ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে কিন্তু ড্রিম চিলড্রেন আর এভারি, যেমন ভাবে ড্রিম চিলড্রেন থেকে আমরা বিভিন্ন কোয়েশ্চেন ডিসকাস করছিলাম, আজকে কিন্তু আর একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করে নেব। কোয়েশ্চেনটা কি দেখো, কোয়েশ্চেনটা হলো এক্সামিন দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন ড্রিম চিলড্রেন আর এভারি। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আমরা তো পুরো ক্লাসটা করেছিলাম, ইন্ট্রোডাকশন ক্লাসে সামারি জেনেছিলাম, তারপর লাইন বাই লাইন পড়েছিলাম, পুরো এসেটা ক্লিয়ার করেছি আমরা। সুতরাং তোমরা দেখেছো এই এসেতে সম্পূর্ণ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট রয়েছে আমাদের রাইটারের চার্লস ল্যাম্ব। এখানে কিন্তু সম্পূর্ণ তার ছোটবেলার স্মৃতি সম্পর্কে বলেছেন। সুতরাং এই কোয়েশ্চেনটাতে আমরা আলোচনা করব অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন ড্রিম চিলড্রেন আর এভারি। এর জন্য আনসার যেটা রয়েছে, আনসারটা একবার দেখে নাও, তোমাদের কাছে অলরেডি লেখা রয়েছে। এই হচ্ছে আনসারটা, আমার লেখানো যে আনসারটা, এবং এটা মোটামুটি 600 ওয়ার্ডের মধ্যেই লেখানো, যেটা তোমাদের ইনস্ট্রাকশন রয়েছে। 15 মার্কসের এই আনসারটা লিখলে কিন্তু তোমরা মোটামুটিভাবে 70 to 80% নাম্বার শিওরলি পাবে। আগের বছরগুলোতেও বিভিন্ন স্টুডেন্টরা তারা এইরকমই নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করেছে, তোমরাও সেটা করবে। শুধু নির্ভুল লেখার চেষ্টা করবে। তোমরা যারা ভিডিওতে দেখছো তারা একবার দেখে নাও, কোয়েশ্চেনের লেন্থ হচ্ছে এরকম হবে। এবং তোমরা যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করছো, তোমরা জেনে রাখো এই ধরনের বিভিন্ন ইংলিশ অনার্স রিলেটেড ক্লাসেস আমি এখানে করাতে থাকি। আমি কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করতে থাকি, এবং এই কোয়েশ্চেনগুলোর আনসার বা সাজেশনের আনসার যদি তোমাদের প্রয়োজন হয়, যদি মনে হয় প্রিপারেশন এখনও কম রয়ে গেছে, তাহলে কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের কিন্তু আনসার খুব অল্প মূল্যের বিনিময়ে পারচেস করতে সাহায্য করব। সমস্ত আনসার, সমস্ত সাজেশন আমি তোমাদের দেওয়ার জন্য কিন্তু রেডি। তোমরা জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদেরকে হেল্প করব পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য। তাহলে আজকে কিন্তু আমরা ডিসকাস করে নেব এক্সামিন দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট সম্পর্কে। খুব সহজ বাংলায়, যেমনভাবে আগের কোয়েশ্চেনগুলো ডিসকাস করেছিলাম সেইভাবে ইংলিশটা অলরেডি তোমাদের কাছে লেখা রয়েছে। আমি কিন্তু সহজ বাংলায় আলোচনা করে দেব এই পুরো কোয়েশ্চেনটা, কোনো জটিলতা থাকবে না। তাহলে রেডি এভরিওয়ান? তাহলে 5 নাম্বার এই কোয়েশ্চেনে আমরা দেখব এক্সামিন দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন ল্যাম্বস ড্রিম চিলড্রেন আর এভারি। এখানে আত্মজৈবনিকমূলক বা আত্মজীবনীমূলক যে বিষয়গুলো এই প্রবন্ধটির মধ্যে রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, ড্রিম চিলড্রেন আর এভারি ইজ রিচ উইথ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। সহজ বাংলা করে বলছি, ড্রিম চিলড্রেন আর এভারি প্রবন্ধটি আত্মজীবনীমূলক উপাদানে সমৃদ্ধ, কারণ চার্লস ল্যাম্ব তার নিজের জীবন, সম্পর্ক এবং ব্যক্তিগত ক্ষতির উপর প্রতিফলিত করেছেন। একটি দিবা স্বপ্ন বা রেভেরি আকারে কল্পিত ও ইমাজিনেশন বা ড্রিম চিলড্রেনদের উদ্দেশ্যে ল্যাম্ব তার স্মৃতিচারণ করেছেন, যা বাস্তব স্মৃতির সাথে কল্পনামূলক ভাবনাগুলিকে মিশ্রিত করে। আত্মজীবনী এবং কথা সাহিত্যের এই মিশ্রণটি একটি গভীর ব্যক্তিগত বর্ণনা তৈরি করে, যা পাঠকদের সাথেও একইভাবে রেজোনেটস হয়, অনুরণিত হয়। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি, ল্যাম্ব বিগিনস বাই রিকাউন্টিং হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। কি বলা হচ্ছে, ল্যাম্ব তার শৈশবের অভিজ্ঞতা, বিশেষ করে তার গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ডের সাথে তার সম্পর্কের স্মৃতিচারণা করে প্রবন্ধটি শুরু করেন। তার একটি বিশাল পুরনো বাড়ি এবং বাগানের যত্ন নেওয়ার বিবরণ অত্যন্ত জীবন্ত, যা একটি পোষণকারী এবং ভালোবাসার ব্যক্তিত্বের চিত্র আঁকে, যা ল্যাম্বের প্রাথমিক বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল, মানে প্রথম দিকে তার জীবনকে প্রভাবিত করেছিল। এই স্মৃতিচারণটি আত্মজীবনীমূলক, ল্যাম্বের বাস্তব ও জীবনের স্মৃতির মধ্যে নিহিত এবং প্রবন্ধটির আবেগপূর্ণ গভীরতার জন্য একটি ভিত্তি হিসাবে কাজ করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, দ্য মেনশন অফ হিজ ব্রাদার জন অ্যাডস অ্যানাদার লেয়ার। কি বলা হচ্ছে,
তার ভাই জনের উল্লেখ আত্মজীবনীমূলক উপাদানগুলিতে আরেকটি লেয়ার বা স্তর যোগ করে। ল্যাম্ব সঙ্গীত এবং অ্যাডভেঞ্চারকে স্নেহের সাথে স্মরণ করেন যা তারা ভাগ করে নিয়েছেন। তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধনের কথাও তিনি তুলে ধরেন। তবে জনের অকাল মৃত্যুর কারণে এই নস্টালজিয়া দুঃখের সাথে মিশ্রিত হয়, যা ল্যাম্বের উপর গভীর প্রভাব ফেলেছিল। তার ভাই জনের মৃত্যুর উপরে এর এই প্রতিফলন এবং এটি যে আবেগগত ওজন বহন করে তা গভীরভাবে ব্যক্তিগত। ল্যাম্বের অন্তর্নিহিত অস্থিরতা এবং দুঃখকেও এটি প্রকাশ করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি ল্যাম্বস ওনস regrets and unfulfilled desires are also woven into the narrative through his imaginary children John and Alice। কি বলা হচ্ছে দেখো, ল্যাম্ব নিজের আফসোস এবং অপূর্ণ আকাঙ্ক্ষাগুলিও তার ড্রিম চিলড্রেন জন এবং অ্যালিসের মাধ্যমে বর্ণনা মূলকভাবে দেখিয়েছেন। এই সন্তানরা এই পারিবারিক জীবনের প্রতিনিধিত্ব করে যা ল্যাম্ব চেয়েছিলেন, কিন্তু তার আজীবন অবিবাহিত থাকার কারণে কখনো তিনি এটি অর্জন করতে পারেননি। মানে এই পরিবারেরই তিনি স্বপ্ন দেখেছিলেন। এই ড্রিম চিলড্রেনদের সাথে মিথস্ক্রিয়া ল্যাম্বকে তার আকাঙ্ক্ষা এবং কি হতে পারত তার দুঃখ প্রকাশ করতে দেয়। এই কাল্পনিক উপাদান ল্যাম্বের ব্যক্তিগত বাস্তবতায় নিহিত ও প্রবন্ধের আত্মজীবনীমূলক প্রকৃতিকে আরো বাড়িয়ে তোলে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি দ্য হাউস অ্যান্ড গার্ডেন ডেসক্রাইবড ইন দ্য এসে। এই হাউস এবং গার্ডেন ডেসক্রাইবড ইন দ্য এসে আর সিগনিফিকেন্ট অটোবায়োগ্রাফিক্যাল সিম্বলস। তাহলে কি বলা হচ্ছে দেখো, প্রবন্ধে বর্ণিত বাড়ি এবং বাগানটি তাৎপর্যপূর্ণ আত্মজৈবনিক বা মানে অটোবায়োগ্রাফিক্যাল একটি সিম্বল বা প্রতীক বলা যেতে পারে, আত্মজীবনীমূলক। তারা ল্যাম্বের শৈশবের বাড়ি এবং তা এর সাথে যুক্ত উষ্ণতা মানে ওয়ার্মনেস এবং নিরাপত্তার প্রতিনিধিত্ব করে। ফল এবং ফুলে পূর্ণ বাগানের জীবন্ত ও বিবরণ ল্যাম্বের যৌবনের আদর্শ এবং নির্দেশ বিষয়ের উদ্রেক করে। এই সেটিংসগুলি কেবল ব্যাকড্রপ নয় এবং ল্যাম্বের আবেগের ল্যান্ডস্কেপ এবং তার অতীতের উপর তার প্রতিফলনগুলি বোঝার জন্য অবিচ্ছেদ্য। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখব দ্য ফাইনাল রিভিল দ্যাট দ্য চিলড্রেন আর ইমাজিনারি। কি বলা হচ্ছে দেখো, শিশুরা যে ইমাজিনারি, এই চূড়ান্ত পর্যায়ে প্রকাশটি অপূর্ণ আকাঙ্ক্ষা এবং সময়ের অতিক্রমের অটোবায়োগ্রাফিক্যাল থিমটিকে রূপরেখা দেয়। ল্যাম্বের ভ্রমণের স্বীকারোক্তি বাস্তবতা এবং জীবনের অস্থায়িত্বকে স্বীকার করে নেয়। উপলব্ধির এই মুহূর্তটি মর্মস্পর্শী এবং প্রতিফলিত, যা স্মৃতি এবং কল্পনার মধ্যে দিয়ে ল্যাম্বের ব্যক্তিগত যাত্রার সারমর্মকে ধারণ করে। লাস্ট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি ইন কনক্লুশন ড্রিম চিলড্রেন আর রেভেরি ইজ ডিপলি অটোবায়োগ্রাফিক্যাল এসে। কি বলা হচ্ছে, উপসংহারে এটি বলা যেতে পারে এটি একটি গভীরভাবে অটোবায়োগ্রাফিক্যাল প্রবন্ধ যা ল্যাম্বের ব্যক্তিগত স্মৃতিগুলির সাথে কল্পনামূলক উপাদানগুলিকে মিশ্রিত করে। তার শৈশব সম্পর্ক এবং অপূর্ণ ও আকাঙ্ক্ষার উপর প্রতিফলনের মাধ্যমে ল্যাম্ব একটি বর্ণনা তৈরি করেছেন যা অন্তরঙ্গ এবং সার্বজনীনভাবে সম্পর্কিত উভয়। প্রবন্ধটি সমৃদ্ধ আত্মজীবনীমূলক বিষয়বস্তু এবং এর আবেগপূর্ণ গভীরতার সাথে মিলিত হয়ে এটি স্মৃতি, ক্ষতি এবং অতীতের বর্তমানের উপর স্থায়ী প্রভাবের একটি মর্মস্পর্শী অম্বসনকে তৈরি করেছে। সুতরাং এইভাবে আমরা এই কোয়েশ্চেনটা যে এক্সামিন দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন ড্রিম চিলড্রেন,
এই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসের এটা কিন্তু একটা কমপ্লিট আনসার। ঠিকভাবে লিখতে পারলে দারুণ একটা নাম্বার কিন্তু ক্যারি করবে। নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হবে। গুড বাই।